আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিজা, অর্থাৎ ফরজ করা হয়েছে তোমাদের জন্য সিয়াম, রোজাকে। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য ফরজ করা হয়েছে যে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়া হাসিল করবে। তো এই রোজা এমন একটা আমল, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীদের উপর দুইটা আমলকে ফরজ করছেন। আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশে আযমে ডেকে নিয়ে, সেটা হলো নামাজ এবং রোজা। এছাড়া যত ফরজ আছে, যত হুকুম আছে আল্লাহ পাকের, এটা ফেরেশতার মাধ্যমে কোরআনের আয়াত নাজেল করে উম্মতকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে তোমাদের উপর এই এই হুকুম ফরজ আছে। কিন্তু নামাজ এবং রোজা, এই দুইটা আমল আল্লাহ পাক আরশে আযমে ডেকে নিয়ে ফরজ করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন? কারণটা কি? কারণ এই দুইটা হুকুম, দুইটা আমল এত গুরুত্বপূর্ণ যা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ফরজ করা নাই, ফেরেশতাদের মাধ্যমে উম্মতকে জানায় নাই, নবীকে জানায় নাই। কারণ যেই হুকুমটা গুরুত্ব যত বেশি থাকে, যে আমলের গুরুত্ব যত বেশি, যেমন রাষ্ট্রীয় কোনো হুকুম যদি থাকে, তখন বাদশা কি করে, কোনো মন্ত্রীর উপর বা কোনো এলাকার লোকের উপর কোনো গুরুত্বপূর্ণ হুকুম থাকে, তো এইটা কাছেদের দ্বারা দূত মাধ্যমে এটা জানায় না, এটা বাদশা তার কাছে ডেকে নিয়ে তারপর সেই হুকুমটা বলে, কারণ এর গুরুত্ব বেশি। সেই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশে আযমে ডেকে নিয়ে এই নামাজকে ফরজ করেছেন এবং রোজাকে ফরজ করেছেন।